আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি পানির উপর দিয়ে হেঁটে নদী পার হলেন এমন একটি ঘটনা বলতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একবার হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য মনস্থির করলেন, কিন্তু নদী পার হওয়ার জন্য তিনি কোনো নৌকা বা লঞ্চ কোনো কিছু দেখতে পেলেন না। তাই তিনি পায়ে হেঁটে যাওয়ার জন্য মনস্থির করলেন। সেই সময় তার একজন মুরিদও তার সঙ্গে ছিল। সে মুরিদ জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলল, হে হুজুর, আমিও আপনার সঙ্গে নদী পার হতে চাই, আমাকেও নদী পার করে দিন। মুরিদের কথা শুনে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে বৎস, তুমি আমার পিছনে পিছনে ইয়া জুনাইদ বলতে বলতে আসো। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা মতে মুরিদ ইয়া জুনাইদ বলতে বলতে পানির উপর দিয়ে চলতে লাগলো। আর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়া আল্লাহ বলতে বলতে পানির উপর দিয়ে চলতে লাগলেন। তারা দুজনে নদীর পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ সেখানে শয়তানের আগমন হলো এবং শয়তান জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির মুরিদকে কুপরামর্শ দিতে লাগলো। শয়তান বলল, হে জুনাইদ বাগদাদীর মুরিদ, তুমি কি দেখতে পাচ্ছ না জুনাইদ বাগদাদী সে নিজে ইয়া আল্লাহ বলতে বলতে যাচ্ছে আর তোমাকে ইয়া জুনাইদ বলতে বলেছে। আল্লাহ যদি জুনাইদের কথা শুনেন তাহলে তোমার কথা কেন শুনবে না? আল্লাহ যদি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নদী পার হতে সাহায্য করেন তাহলে তোমাকে কেন করবেন না? তুমি কেন ইয়া জুনাইদ বলছো? তুমিও ইয়া আল্লাহ বলা শুরু করে দাও, তাহলে তুমি তাড়াতাড়ি নদী পার হতে পারবে। সে ব্যক্তি তখন শয়তানের কথায় ইয়া জুনাইদের জায়গায় ইয়া আল্লাহ বলতে শুরু করে দিল। যখনই সেই ব্যক্তি ইয়া আল্লাহ বলতে শুরু করে দিল তখন সে পানিতে ডুবতে লাগলো। তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো, হে জুনাইদ বাগদাদী, হে হুজুর, আপনি আমাকে সাহায্য করুন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, আমি তো তোমাকে বলছিলাম যে ইয়া জুনাইদ বলতে বলতে আমার পিছনে আসতে, তাহলে তো তুমি পানিতে ডুবতে না। তখন সে ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো, প্রথমে আমি নদী পার হই, তারপর হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করব যে আমি আল্লাহর নাম যখন নিলাম তখন পানিতে ডুবে গেলাম, আর আপনার নাম নিলাম তো পানিতে চলাচল আরম্ভ করে দিলাম, এটা কি করে হতে পারে? তারপর সে ব্যক্তিটি আবার ইয়া জুনাইদ বলতে শুরু করলো। অমনি সে পানির উপর উঠে আসলো এবং পানির উপর দিয়ে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির পিছন পিছন চলতে লাগলো। এভাবে ইয়া জুনাইদ বলতে বলতে সে নদী পার হয়ে গেল। অতঃপর সে মুরিদ নদী পার হয়ে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলো, হে হযরত, হে জুনাইদ বাগদাদী, আপনি ইয়া আল্লাহ বলতে বলতে নদী পার হলেন আর আমি ইয়া জুনাইদ বলতে বলতে নদী পার হলাম, এর কারণ কি? মুরিদের কথা শুনে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হে আমার বৎস, হে আমার মুরিদ, প্রথমে তুমি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি অবধি পর্যন্ত পৌঁছাও, তারপর তুমি মহান আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাতে পারবে। এর থেকে বোঝা যায় যে প্রথমে উলিয়াদের হাত ধরতে হয়, তারপর মহান আল্লাহকে পাওয়া যায়। ভিডিওটি থেকে যদি শিক্ষামূলক কিছু পাচ্ছেন মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।